প্রিয় দর্শক, দুপুরের সংবাদে স্বাগত। স্কিপ না করে সম্পূর্ণ সংবাদ দেখতে আমাদের সঙ্গে থাকুন। আজকের সংবাদটা খুবই গুরুত্বপূর্ণ হয়। ইরানে যুক্তরাষ্ট্র স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটনের এক প্রতিবেদনের পোস্টে দাবি করা হয়েছে, এরই মধ্যে নতুন করে ৩,৫০০ মার্কিন সেনা ও যুদ্ধ সরঞ্জাম আদি পৌঁছেছে মধ্যপ্রাচ্যে। পাল্টা হামলায় সক্রিয়তা বাড়িয়েছে ইরান। চলুন দর্শক, বিস্তারিত সরাসরি দেখে আসা যাক টিভির পর্দায়। নতুন নতুন সংবাদ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও তীব্র ও বিস্তৃত হওয়ার আভাস দিচ্ছে চলমান ইরান ইসরায়েল যুদ্ধ। ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এ দাবি করেছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে পত্রিকাটি জানিয়েছে, স্পেশাল ফোর্স ও পদাতিক সেনাদের সমন্বয়ে এই অভিযান পরিচালনার পরিকল্পনা করছে পেন্টাগন। তবে এটি পূর্ণমাত্রার আগ্রাসন হবে কিনা তা এখনও জানা যায়নি। এর মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে, ইউএসএস ট্রিপলি জাহাজে যুক্তরাষ্ট্রের ৩,৫০০ সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। সাথে এসেছে পরিবহন ও স্ট্রাইক ফাইটার বিমান ও জলে ও স্থলে আক্রমণের সরঞ্জাম। এছাড়া মার্কিন সেনাবাহিনীর বিশেষায়িত ৮২তম এয়ারবোর্ন ডিভিশন থেকেও আরও কয়েক হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি চলছে। এদিকে ইরানের তীব্র হামলায় কাঁপছে পুরো অঞ্চল। কুয়েত, বাহরাইন ও দুবাইয়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। ইরাকের ইরবিলে মার্কিন স্থাপনায় এবং বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। নাজেহাল অবস্থা ইসরায়েলেরও। দখলদার ভূখণ্ডটিতে একটি ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে মধ্যাঞ্চলীয় গ্রাম এশতাউলে। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন, ধ্বংস হয়েছে বেশ কিছু ভবন। এছাড়া চুপ করে নেই লেবানন। গেল ২৪ ঘন্টায় জায়নবাদী ভূখণ্ডে ২৫০টি রকেট ছুড়েছে হেজরোহিরা। দ্বিতীয় দফায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আগ্রাসন তীব্র হয়েছে ইরানেও। মার্কিন ইসরায়েলি হামলায় তেহরানের উত্তরাঞ্চলীয় সাআদাতাবাদ ও পশ্চিমাঞ্চলে বেসামরিক এলাকায় ১২ জন আহত হয়েছেন। ইরানের শিক্ষা প্রতিষ্ঠানের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোতে আঘাতের হুঁশিয়ারি দিয়েছে বিপ্লবী গার্ড। এদিকে যুদ্ধবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস সহ প্রায় সব বড় মার্কিন শহরে নো কিংস র্যালিতে লক্ষাধিক মানুষ রাস্তায় নেমেছে। যুদ্ধের পক্ষে নেই ইসরায়েলি নাগরিকরাও। তেল আবিবে ধর্মঘট থেকে ১৫০০ বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করেছে পুলিশ।